বাঙালি টেক সাপোর্টে সকলকেই স্বাগত। সঠিক তথ্য সঠিক সময়ে আর সঠিক পদ্ধতি নিয়ে। নমস্কার। আজ আমরা দেখব ইউডাইস প্লাসে কিভাবে লগ ইন করবো এবং সেখানে সেকশন ক্রিয়েট করব আর স্টুডেন্ট প্রমোশন করব। আমরা এতদিন বাংলা শিক্ষা পোর্টালে স্টুডেন্ট মডিউল সেই স্টুডেন্ট মডিউলে কাজ করেছি। এবার থেকে এই স্টুডেন্ট মডিউলের কাজ শুরু হয়ে গেল ইউডাইস প্লাস অর্থাৎ সেন্ট্রাল পোর্টালে, এবং আমরা দেখব ইউডাইস প্লাসে কি কি মডিউল আছে এবং এখন আমাদের ইউডাইস প্লাসে কি কাজ করতে হবে। চলুন আমরা প্রথমে লগ ইন করি। প্রথমে আমরা যাব গুগলে গিয়ে লিখব ইউডাইস প্লাস লেখার পরে এখানে যে প্রথম যে সাইটটা আসবে udaisplas.gov.in, এখানে ক্লিক করুন। এছাড়াও আমার ভিডিও ডেসক্রিপশনে ইউডাইস প্লাসের যে লিঙ্ক সেই লিঙ্কটা দেওয়া থাকবে, ওখানে ক্লিক করলেও আপনারা ডাইরেক্ট ইউডাইস প্লাস সাইটে চলে আসতে পারবেন। এবার দেখুন এখানে ডান দিকে লগ ইন ফর অল মডিউল, এখানে ক্লিক করুন। টেট সিলেক্ট করুন, টেট আমাদের ওয়েস্ট বেঙ্গল, তারপর গোতে ক্লিক করুন। এখানে 4টে মডিউল দেখা যাচ্ছে। লগ ইন ফর স্কুল ডিরেক্টরি অ্যান্ড ইউজার ম্যানেজমেন্ট, এখানে আমাদের যে স্কুলের ইউজার আছে সেই ইউজারটাকে এখানে ম্যানেজ করা যাবে। নেক্সট হচ্ছে প্রোফাইল অ্যান্ড ফেসিলিটিস। আমরা ইউডাইস প্লাসে যে ডেটা ক্যাপচার ফরম্যাট ফিল আপ করতাম, সেখানে স্কুলের যে ফেসিলিটিস এবং স্কুলের যে প্রোফাইল ছিল সেই মডিউলটা হচ্ছে এখানে। আর ইউডাইস প্লাসে আমরা যে টিচার মডিউলে কাজ করতাম সেটা হচ্ছে এখানে টিচার মডিউল আলাদাভাবে একটা মডিউল বানানো হয়েছে। এবং ডান দিকে দেখুন স্টুডেন্ট মডিউল। আমরা বাংলা শিক্ষা পোর্টালে যে স্টুডেন্ট এন্ট্রি, স্টুডেন্ট আপডেট এবং স্টুডেন্ট ট্রান্সফার ইন, ট্রান্সফার আউট আর স্টুডেন্ট প্রমোশন, একটা ক্লাস থেকে আরেকটা ক্লাসে স্টুডেন্টকে প্রমোশন করা, যে কাজটা করতাম সেই বাংলা শিক্ষা পোর্টালে সেই কাজটাই এখন যোগ হলো ইউডাইস প্লাসে। অর্থাৎ টোটাল একটা মডিউল আমাদের কাছে আসছে। ইউডাইস আগে যেটা আমাদের ডিসিএফ ফরম্যাট ছিল, সেই ফরম্যাটের দুটো প্রোফাইল, স্কুল প্রোফাইল এবং টিচার মডিউল, আর হচ্ছে বাংলা শিক্ষা পোর্টালে স্টুডেন্ট মডিউল। এই মডিউলগুলো সব ফেসিলিটিস কিন্তু এখনো পর্যন্ত আমাদের শুরু হয়নি। আমরা এখন ইউডাইস প্লাসে প্রথম কাজ করব, সেই জন্য একটা একটা করে মডিউলের এক একটা পার্ট আমাদের কাজ করে আস্তে আস্তে এগিয়ে যেতে হবে। পরে আমরা লগ ইনে যাই। ইউডাইস প্লাস কমন লগ ইন। কমন লগ ইন কথাটার অর্থ হচ্ছে যে এখানে 4টে মডিউল আছে, এই 4টে মডিউলের একটাই লগ ইন। এখানে আমরা ক্লিক করব। এখানে চেয়েছে ইউজার নেম, পাসওয়ার্ড এবং ক্যাপচা। আপনাদের হেড টিচারের মোবাইলে ইউজার নেম এবং পাসওয়ার্ড গেছে, তো এখানে সবারই ইউজার নেম হবে ডাইস কোড আর পাসওয়ার্ডটা আপনাদের মোবাইলে যেটা গেছে সেটা এখানে বসাবেন। চলুন আমরা লগ ইনে যাই। এখানে দেখুন এখানে 4টে মডিউল দেখাচ্ছে, যেটা আমরা মডিউল দেখালাম সেই 4টে মডিউলে কিন্তু লগ ইন হয়ে গেছে। এখানে স্কুল প্রোফাইল, টিচার মডিউল এবং স্টুডেন্ট মডিউল। আমাদের এখন কাজ হচ্ছে স্টুডেন্ট মডিউল নিয়ে, সেহেতু আমরা স্টুডেন্ট মডিউল নিয়ে আমরা কথা বলবো আজকে। স্টুডেন্ট মডিউলে গো করলাম 2026-27। আমরা এখানে একাডেমিক ইয়ারে 26-27-এ ক্লিক করব। কি কি মেনু আছে একটু দেখে নিই। স্কুল ড্যাশবোর্ড, এখানে প্রত্যেকটা ক্লাসের স্টুডেন্টের সংখ্যা দেখা যাবে। তারপর হচ্ছে স্কুল ডিটেলসের মধ্যে হচ্ছে স্কুল প্রোফাইল, এখানে স্কুলের হেড টিচার এবং স্কুলের যাবতীয় ইনফরমেশন এখানে আছে। তারপর এখানে হচ্ছে সেকশন ম্যানেজমেন্ট, এখানে সেকশন ক্রিয়েট করা যায়। তারপর স্টুডেন্ট রিলিজ রিকোয়েস্ট ম্যানেজমেন্ট, এটা হচ্ছে আমাদের যে সমস্ত স্টুডেন্টগুলো আদার স্টেটে যায় এবং সেম স্টেটেও যায় সেই স্টুডেন্টকে টিসি দেওয়া, অর্থাৎ ড্রপ বক্সে ফেলা। তারপর স্টুডেন্ট নেম আপডেটে দেখুন এখানে নামের পরিবর্তন করা যাবে, কিন্তু একটা নামকে পুরোপুরি বাদ দিয়ে দেওয়া যাবে না, তার নামের কিছু কিছু ওয়ার্ড আপনি এখানে চেঞ্জ করতে পারবেন। তারপর হচ্ছে এখানে ক্লাস এবং সেকশন শিফট, কোনো স্টুডেন্টের ক্লাস এবং সেকশন যদি শিফট করতে হয় তখন এখানে এই কাজটা হবে। তারপর আছে স্টুডেন্ট মুভমেন্ট অ্যান্ড প্রোগ্রেশন। স্টুডেন্ট মুভমেন্ট অ্যান্ড প্রোগ্রেশন হচ্ছে আমরা বাংলা শিক্ষা পোর্টালে যেটা স্টুডেন্ট প্রমোট করতাম একটা ক্লাস থেকে আর একটা ক্লাসে, ফাইনাল এক্সাম হয়ে যাওয়ার পরে তারপর আমরা যে ধরুন ক্লাস 1 থেকে ক্লাস 2 এ বা ক্লাস 4 থেকে 5 এ যেভাবে আমরা একটা ক্লাস থেকে আরেকটা ক্লাসে প্রমোট করতাম, সেই প্রমোশনটাই হচ্ছে এখানে স্টুডেন্ট মুভমেন্ট অ্যান্ড প্রোগ্রেশন। এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো আমাদের কাছে বাংলা শিক্ষা পোর্টালে যে 2025-26 সালের স্টুডেন্ট আছে, সেই 2025-26 সালে বাংলা শিক্ষা পোর্টালের স্টুডেন্ট ডেটা আমাদের ইউডাইস প্লাসে ইম্পোর্ট করা আছে। অর্থাৎ আমাদের কাছে এখন অ্যাভেলেবেল 2025 সালের ডেটা ইউডাইস প্লাসে। 2026 সালের 26-27 সালের ডেটা কিন্তু আমাদের কাছে ইউডাইস প্লাসে নেই। এবার 25 সালের ডেটাগুলোকে আমাদেরকে একটা করে ক্লাস আপগ্রেড করতে হবে, 26 সালে নিয়ে আসতে হবে। তার জন্য আমাদেরকে কি কি করতে হবে?
আমরা প্রথমে যাব স্কুল ডিটেলসে। স্কুল ডিটেলসে যাওয়ার পর ক্লিক করব সেকশন ম্যানেজমেন্ট। সেকশন ম্যানেজমেন্টটা আমাদের এখানে লাগবে, তার কারণ হচ্ছে 2025 সালে আমার যে সেকশন ছিল, আমার 2026 সালে যদি আমার সেকশন বেড়ে যায়, তাহলে এখানে আমরা সেকশন অ্যাড করব। সেকশন অ্যাড করার আগে আমরা দেখে নেব যে আমার 2026 সালে যতগুলো সেকশনগুলো দরকার, সেই সেকশনগুলো আছে কিনা প্রত্যেকটা ক্লাসে। তো আমরা এখানে প্রথমে চেক করে দেখে নিচ্ছি হ্যাঁ, প্রত্যেকটা ক্লাসেই ক্লাস 1, 2, 3, 4 তিনটে ক্লাসেই একটা করে সেকশন আছে। এখানে দুটো করে সেকশন আমার দরকার নেই। চেক করে নেবেন যাদের সেকশন কম আছে তারা এখান থেকে সেকশনটাকে বাড়িয়ে নেবেন। যেমন এখানে আমি যদি ক্লাস সিলেক্ট করি, দেখুন এখানে এ সেকশন আছে অলরেডি, তো এখানে অটোমেটিক বি চলে এসছে। অ্যাড সেকশনে ক্লিক করলে নতুন একটা বি সেকশন তৈরি হয়ে যাবে। এখন আমরা কোনো স্টুডেন্টের নতুন এন্ট্রি করছি না। পরবর্তীকালে স্টুডেন্ট ট্রান্সফার ইন, ট্রান্সফার আউট এবং স্টুডেন্ট নিউ এন্ট্রি এই কাজগুলো পরে হবে। এখন শুধুমাত্র আমাদের একটা অপশনই খোলা আছে, যে অপশনটা হচ্ছে সেকশন ক্রিয়েট করা যদি দরকার লাগে, আর স্টুডেন্ট 25 সালের স্টুডেন্টগুলোকে 26 সালে প্রমোট করা, অর্থাৎ স্টুডেন্ট প্রোগ্রেশন করা। স্টুডেন্ট প্রোগ্রেশনের জন্য আমরা যাব এর দিকে স্টুডেন্ট মুভমেন্ট অ্যান্ড প্রোগ্রেশনে, এখানে ক্লিক করব। তারপর এখানে দেখুন প্রোগ্রেশন অ্যাক্টিভিটি, এখানে ক্লিক করুন। তারপর এখানে প্রোগ্রেশন অ্যাক্টিভিটি, এবার এখানে দেখুন লেখা আছে লিস্ট অফ স্টুডেন্ট এলিজিবল ফর প্রোগ্রেশন ফ্রম দ্য একাডেমিক ইয়ার 2025-26 থেকে 2026-27, অর্থাৎ আমাদেরকে 25-26 থেকে 26-27 স্টুডেন্ট গুলোকে প্রমোট করে নিয়ে যেতে হবে। এখানে আমরা ক্লাস দিলাম, হচ্ছে প্রি প্রাইমারি ক্লাস, এবং এখানে সেকশন সিলেক্ট করলাম, গোতে ক্লিক করলাম। এখানে স্টুডেন্টের লিস্ট চলে এসেছে। আমরা বাংলা শিক্ষা পোর্টালে প্রোগ্রেশন কিভাবে করতাম, একটা ক্লিকের মাধ্যমে গোটা ক্লাস সমস্ত স্টুডেন্ট কিন্তু প্রমোটেড হয়ে যেত একটা ক্লাস থেকে আরেকটা ক্লাস। এখানে কিন্তু আপনাকে প্রত্যেকটা স্টুডেন্টকে আলাদা আলাদা ভাবে প্রোগ্রেশন করতে হবে। আসলে এই স্টুডেন্টের প্রথমে আমরা একটা অপশন দেখি, যেটা হচ্ছে প্রোগ্রেশন স্ট্যাটাস। এখানে সিলেক্ট করুন। এখানে সিলেক্ট করলে তিনটে অপশন দেখাচ্ছে, প্রমোটেড পাস, নট প্রমোটেড ফেল, এবং প্রমোটেড অথবা পাবলিক পাস উইদাউট এক্সামিনেশন। আমাদের পিপি টু ক্লাস 8 এখনো পর্যন্ত অল পাস আছে, সেহেতু এখানে প্রমোটেড অ্যান্ড পাস। তারপর এখানে 2025 সালের ফাইনাল রেজাল্ট, অর্থাৎ সামেটিভ যে রেজাল্ট, তার পার্সেন্টেজ এখানে বসাতে হবে। তারপর এখানে 2025 সালে কতদিন অ্যাটেন্ডেন্স ছিল স্টুডেন্টের, যে অ্যাটেন্ডেন্সটা বসাতে হবে। তারপর হচ্ছে স্কুলিং স্ট্যাটাস 2026-27। 2026-27-এ সে কি করছে, একটা ক্লাস প্রমোটেড হয়ে যাওয়ার পরে কি সেম সেই স্কুলেই কি থাকছে স্টুডেন্টটা, তার জন্য স্টাডিং ইন সেম স্কুল, যদি সেই স্কুলেই পড়ে। আর যদি অন্য কোনো স্কুলে চলে যায় তাহলে স্কুল লেফট স্কুল উইথ টিসি অথবা উইদাউট টিসি। আমি যেহেতু এখানে সেম স্কুলেই থাকছে, সেখানে স্টাডিং সেম স্কুল করলাম। আর তার নিচেতে আছে দেখুন রিজন ফর লিভিং স্কুল। এখানে যদি লেফট স্কুল উইথ টিসি দেওয়া হয়, তখনই এখানে রিজনটা বসাতে হবে। কি রিজন, ফ্যামিলি রিলোকেশন, ডিস্টেন্স ফ্রম রেসিডেন্স, আনএভেলেবিলিটি স্ট্রিম, মিডিয়াম সাবজেক্ট, বেটার একাডেমিক অপরচুনিটিস, গভর্নমেন্ট থেকে প্রাইভেট স্কুলে ট্রান্সফার হয়েছে, এবং আদার আননোন রিজন হতে পারে। যদি টিসি হয় তাহলে এখানে কিন্তু ক্লাস দিতে হবে না। আর যদি এখানে সেম স্কুল হয়, তাহলে এখানে সেম স্কুলে কোন সেকশনে যাচ্ছে অটোমেটিক এখানে দেখুন। তারপর স্কুলিং স্ট্যাটাস 2026-27, এখানে করব, সেখানে করছি স্টাডিং সেম স্কুল, যেহেতু বাচ্চাটা এখানে ক্লাস 1-এ যখন উঠছে তখন সেম স্কুলেই থাকছে। তারপর ডান দিকে দেখুন এখানে ক্লাসটা দেখাচ্ছে ক্লাস 1, অর্থাৎ অটোমেটিক কিন্তু এখানে পিপি থেকে প্রি প্রাইমারি থেকে ক্লাস 1-এ চলে এলো, এবং তার এখানে সেকশনটাকে সিলেক্ট করব। যে কারণে আমরা আগে আপনাদেরকে বললাম যে সেকশনটাকে একবার চেক করে নিতে, কারণ সে যখন প্রমোট হচ্ছে স্টুডেন্টটা, তখন তার এখানে যেন আমরা সেকশনটাকে ঠিক সেকশনটা এখানে সিলেক্ট করতে পারি। এটা করার পর আমরা এখানে ডান দিকের আপডেট অপশনে ক্লিক করব, এবং স্টুডেন্ট আপডেট হয়ে যাবে। এরপর আমরা একটা ক্লাস 4-এর অর্থাৎ টার্মিনাল ক্লাস, লাস্ট ক্লাসের অপশন দিয়ে দেখব। ক্লাস 4 এ সেকশন করলাম, সেকশন করার পরে গো। ক্লাস 4-এর স্টুডেন্টের বা টার্মিনাল ক্লাস যেটা হচ্ছে, সেই টার্মিনাল ক্লাসের ক্ষেত্রে আমাদের কি হবে, প্রোগ্রেশন স্ট্যাটাসে সিলেক্ট করছি আমরা, এখানে করলাম প্রমোটেড উইথ পাস, মার্কস এখানে বসাবো। তারপর এখানে নাম্বার অফ ডেজ স্কুল অ্যাটেন্ডেড, স্কুলিং স্ট্যাটাস 2026-27। এখানে দেখুন যেহেতু ক্লাস 4 টার্মিনাল ক্লাস, সেখানে এখানে শুধুমাত্র একটাই অপশন দেখাচ্ছে, লেফট স্কুল উইথ টিসি উইদাউট টিসি, এই অপশনটা সিলেক্ট হবে। এবার রিজন ফর লিভিং স্কুল, এখানে দেখুন একটাই অপশন দেখাবে আপনাকে, হায়ার ক্লাস নট অ্যাভেলেবেল, অর্থাৎ ক্লাস 5 এখানে নেই। এবং এখানে
প্রমোটেড যে ক্লাস, সেই ক্লাসটা দেখুন ক্লাস 5 হয়ে গেছে এবং সেকশন এখানে সিলেক্ট করতে দেবে না আপনাকে। যেহেতু আপনার স্কুলে তো 5 নেই, টার্মিনাল ক্লাস তো আমরা 4, সেই জন্য আপনাকে ক্লাস 5 এর সেকশন সিলেক্ট করতে দেবে না। অর্থাৎ এই স্টুডেন্টটা কিন্তু আপনি যখন আপডেট করবেন, এই স্টুডেন্টটা কিন্তু ড্রপ বক্সে চলে যাবে। যেটা আমাদের বাংলা শিক্ষা পোর্টালে যেমন ড্রপ বক্স ছিল, এখানেও সেই ড্রপ বক্স আছে, সেই ড্রপ বক্সে চলে যাবে। এবার এখানে আপনি আপডেটে ক্লিক করবেন। এইভাবে প্রত্যেকটা স্টুডেন্টকে আপনাকে প্রমোট করতে হবে একটা ক্লাস থেকে আরেকটা ক্লাসে 2025-26 থেকে 26-27-এ এবং আপডেট করে দেওয়ার পরে তারপর এখানে নিচে যে ফাইনালাইজ বাটন আছে, এই ফাইনালাইজ বাটনে ক্লিক করে ফাইনালাইজ করতে হবে। এখনো পর্যন্ত আমাদের শুধুমাত্র স্টুডেন্ট আপগ্রেড যে মডিউল আছে সেই আপগ্রেড মডিউলটাই খোলা আছে। বাকি নতুন স্টুডেন্টদের এন্ট্রি, ট্রান্সফার ইন এবং ট্রান্সফার আউট কিন্তু করা যাবে না। অতএব আপনারা এখন কিন্তু সেন্ট্রাল পোর্টালে ডিরেক্ট কাজ করছেন। যে কাজটা আপনারা করবেন, যে আপগ্রেডটা আপনারা করবেন, সেই আপডেটটা কিন্তু সঠিকভাবে করতে হবে এবং সচেতনভাবে করতে হবে। কারণ একটা ডেটা ভুল হয়ে গেলে পরে সেটাকে কারেকশন করার অপশন আমাদের কাছে এখন লিমিটেড এবং এই স্টুডেন্ট আপডেটের যে কাজটা, প্রমোটেডের যে কাজটা, সেই কাজটা আপনাদেরকে খুব তাড়াতাড়ি করে ফেলতে হবে। এখন শুধুমাত্র আমাদের প্রমোটেড স্টুডেন্ট প্রমোশনের যে কাজ, সেই কাজটাই হবে। এর বাইরে বাকি কোনো মডিউলে হাত দিতে যাবেন না। পরবর্তীকালে যে সমস্ত মডিউলগুলো কাজ হবে একটা একটা করে, তার ভিডিও আপনাদেরকে দিয়ে দেবো। আমাদের সাথে যুক্ত থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আমাদের চ্যানেলটাকে ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং লাইক এবং শেয়ার করবেন। ধন্যবাদ।